আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 118 নম্বর আয়াতে বলেন, লানাহুল্লাহু ওয়া ক্বালা লা তাকিজান্না মিন ইবাদিকা নাসীবাম মাফরুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাকে আল্লাহ অভিশপ্ত করেছেন এবং তারা শয়তানের অনুগত্য করেছে, শয়তানের আমল করেছে, যে নারীরা যে পুরুষ অভিশপ্ত হয়ে গেল, ওই অভিশপ্ত নারী এবং পুরুষ যখন অভিশপ্ত পাওয়ার পরে কাজ করে, তারা বেশিরভাগ যেই কাজটা করে শয়তানের আনুগত্য করে। এর মানে হচ্ছে শয়তান যেই কাজগুলো করে অভিশপ্ত নারী পুরুষ ওই কাজগুলো করে। নাউযুবিল্লাহ। ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম। আল্লাহ বলেন, একটা সময় শয়তান মুখ খুলে শয়তান বলে, ওয়াকালা লা তাখিজান্না মিন ইবাদিকা নাসীবাম মাফরুদা। শয়তান বলবে, আমি আপনার বান্দাদেরকে, যারা আপনার বান্দা যাদেরকে আপনি পৃথিবীতে পাঠিয়েছেন আপনার ইবাদত করার জন্য, আমি আপনার বান্দা থেকে একটা অংশকে প্রদ্বষ্ট করেই ছাড়ব। আমার বোনেরা, আমার মায়েরা, এই আয়াত প্রশ্ন প্রমাণ করে শয়তান প্রতিজ্ঞাবদ্ধ, যেভাবে হোক যে করে হোক আপনাকে প্রদ্বষ্ট করে ছাড়বে, আমাকে প্রদ্বষ্ট করে ছাড়বে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে বলুন আমিন। এবার শয়তান বলে, লা উদিল্লান্নাহুম ওয়া লা উমান্নিয়ান্নাহুম। আমি তাদেরকে প্রদ্বষ্ট করব, ওয়ালা আমিরুন্নাহুম, তাদের অন্তরকে ছলনায় বিভ্রান্ত করব। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাতে চাচ্ছেন, নারী এবং পুরুষদের মনের মধ্যে এমন এক ছলনা আল্লাহ তৈরি করে দিবেন, যে ছলনার কারণে তাদের অন্তরে, তাদের মনের মধ্যে একটা এমন বিভ্রান্তি চলে আসবে, যার কারণে কোনটা ভালো কোনটা খারাপ এটা তারা বুঝতেই পারবে না। কেউ এসে বলল, আপনি অমুক জায়গায় যান, সেখানে গেলে আপনি মা হবেন, সেখানে গেলে আপনি বাবা হবেন। আল্লাহ বলেন, তাদেরকে শয়তান এমন ভাবে ধোঁকা দেয়, যেই ধোঁকা দেওয়ার কারণে কোনটা ভালো কোনটা মন্দ তারা আর বুঝতে পারে না, স্বাভাবিকভাবে তারা বিভ্রান্ত হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে বলেন, ওয়ালা আমিরুন্নাহুম ফালইয়ুগাইয়িরুন্না খালকাল্লাহ। আল্লাহ বলেন, এরপরে শয়তান বলবেন, শয়তান বলতেছে, আমি আপনার বান্দাদের মধ্য থেকে একটা গ্রুপকে এমন ভাবে প্রদ্বষ্ট করব, পাশাপাশি তাদেরকে, তারা যেন আপনি আল্লাহ যা সৃষ্টি করেছেন এই সৃষ্টির পরিবর্তনও তাদেরকে করাইয়া ছাড়ব। আমার বোনেরা, আমার মায়েরা, আপনার শরীরের অবয়ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, আমার শরীরের অবয়ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আল্লাহ আমার শরীরে, আপনার শরীরের মধ্যে এমন ভাবে সব জিনিসগুলো সেট করে দিয়েছে, কেউ যদি মনে করে আমার শরীরের এই অবয়বগুলো পরিবর্তন করব, আল্লাহ বলেন এটা সৃষ্টির পরিবর্তন, তারা হবে লানত নারী পুরুষ। নাউযুবিল্লাহ। ওয়া মান ইয়াত্তাখিযিশ শাইতান ওয়ালিয়াম মিন দুনিল্লাহ। আল্লাহ বলেন, যারা শয়তানকে বন্ধু বানালো, শয়তানের পরামর্শ শুনে নিজের শরীরের মধ্যে বিভিন্ন কিছু অঙ্গভঙ্গর পরিবর্তন করলো, আল্লাহ বলেন যারা শয়তানকে অভিশপ্ত বানালো, ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা, তারা নিশ্চিত প্রকাশ্য শত্রুর মধ্যে নিমজ্জিত রইল। এর মানে তারা নিশ্চিত ক্ষতির মধ্যে পড়ে রইল। আপনি এবং আমি যদি আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করতে যাই, তাইলে আপনাকে আমাকে মনে রাখা প্রয়োজন, আপনাকে আমাকে প্রয়োজন মনে রাখা, এই সৃষ্টির পরিবর্তন করার কারণে আপনার আমার জন্য আল্লাহর অভিশাপ
নিমজ্জিত। আল্লাহর পক্ষ থেকে যে অভিশাপ আল্লাহ দিবেন, ওই অভিশাপ নিমজ্জিত হবেই হবে। শয়তান ছাড়া আল্লাহ তাআলা এরপরে বলেন ওয়াইদুকুম ওয়ায়ুমান্নিহিম ওয়া মা ইয়াইদুহুম শাইতানু ইল্লা গুরুরা। আল্লাহ শয়তান তাদেরকে যে ওয়াদা বাসনা দেয় তারা ধোঁকা ছাড়াই কিছু না। শয়তান রং বেরঙের অনেক কিছু দেখায়। ও মা, ও বোন, তোমারে শয়তান কত কিছু দেখায়, আমারে শয়তান কত কিছু দেখায়। আল্লাহ বলেন এটা ধোঁকা ছাড়া কিছুই না। সব বিষয়গুলো হলো ধোঁকা, ধোঁকা, ধোঁকা। সুতরাং শয়তানের পালায় যারা পড়েছেন, শয়তানের পালায় পড়ে যারা নিজের অভিশপ্ত বানালেন, ও নারীরা, ও মায়েরা, ও বোনেরা, শুনে যান, শুনে যান। একবার যদি অভিশপ্ত নারী হয়ে যান, জিন্দেগিতে আর কোনোদিন অভিশপ্ত নারী থেকে বাঁচার সম্ভাবনা খুব কমে যাবে। সুতরাং আপনি যেন অভিশপ্ত নারী না হয়ে যান, এজন্য আপনাকে আমাকে সবসময় খেয়াল রাখা প্রয়োজন। এবার শুনুন, অভিশপ্ত নারী কারা। আমি আপনাদের সামনে একে একে কয়েকটা বিষয় আমি উপস্থাপন করব। যারা অভিশপ্ত নারী তাদের বিপরীত কিছু বিচারগুলো আমি তুলে ধরছি। মনোযোগ দেন, কান লাগান। ছোট ছোট সোনামণিদেরকে কন্ট্রোল করেন, কন্ট্রোল করে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। আপনার জন্য পরামর্শ, আমার জন্য পরামর্শ, আমার মাইকের আওয়াজ যতটুকু যায়। ও বউ, ও মা, তোমার পাউটি দাও, তোমার পায়ে ধরে পড়ে যায়। তুমি এই কাজগুলো থেকে বিরত থাকো, নতুবা আল্লাহ লাআনতকারী বান্দা হয়ে যাইবা। এক নম্বরে অভিশপ্ত নারী তো তারা, আমি জানি এই ব্যাপারে আগের উলামায়ে কেরাম কথা বলেছে, তাই আমি লম্বা কথা বলবো না। আমি শুধু পয়েন্টগুলো আপনাদেরকে জানাইয়া দিচ্ছি। অভিশপ্ত এক নম্বর নারী হচ্ছে সে নারী যে নারীকে তার স্বামী প্রয়োজন পূরণে ডাকে, ওই ডাকে সাড়া না দিয়ে ব্যক্তিগত কাজ করে। قال النبي صلى الله عليه وسلم إذا دعا الرجل امرأته إلى فراشه فأبت غضبنا عليها لعنتها الملائكة حتى تصبح। আল্লাহর নবী বলেন যেই নারীকে তার স্বামী বিছানায় ডাকলো, বিছানায় ডাকার পরে সে সাড়া দিল না, রাত্রটা রাগ করে বা যেভাবে কাটাইল, আল্লাহ বলেন ওই নারীর উপরে ফেরেশতারা সকাল পর্যন্ত অভিশাপ দিতে থাকে। নাউজুবিল্লাহ। ও মা, আপনি বোন, আপনি যদি আপনার স্বামীর ডাকে সাড়া না দেন, ও স্বামীরা যারা শুনছেন, আপনার স্ত্রীর প্রতি অনেক উদার হওয়া প্রয়োজন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা মহিলা সার্বক্ষণিক সংসারের কাজ করে যায়, লাগামহীন পরিশ্রম করে। তোমাকে অর্ডার করার ক্ষেত্রে, কথাবার্তা বলার ক্ষেত্রে মাপজুপ দিয়ে দেওয়া দরকার, মাপজুপ দিয়ে কথা বলা দরকার। ও আমার বোনেরা, যদি আপনি রাগ করে যেভাবে হোক, আপনারা অনেক মহিলারা এমন থাকেন যারা টিভির মধ্যে বসে যান, যারা মোবাইলে বসে যান, যারা মোবাইলের সাথে সার্বক্ষণিক সময় দেন। এমন নারী এখানে থাকতে পারেন এই প্যান্ডেলে, সারাদিন ফেসবুক চালান, সারাদিন ইউটিউব চালান, সারাদিন টিকটক করেন, টিকটক চান। এমন নারী ওই প্যান্ডেলে থাকতে পারে। আপনি আপনার এই ধরনের খারাপ কাজের সাথে সম্পৃক্ত হয়ে স্বামীর ডাকে সাড়া দিলেন না, আল্লাহ নবী বলেন লানাতাল মালাইকা, আল্লাহ ফেরেশতারা লানত দিতে থাকে। হাত্তা তারজি, যতক্ষণ পর্যন্ত না, হাত্তা তুসবিহা, যতক্ষণ পর্যন্ত না সকাল হয়। দুই নম্বরে অভিশপ্ত নারী তো তারা যারা স্বামীর অনুমতি ছাড়া অন্যত্রে চলে যায়। এখানে অনেক বোন থাকতে পারেন যারা চাকরি করেন, যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন, চাকরির খাতিরে অনেকের সাথে আপনি ঘুরতে যান 3 দিন 4 দিনের জন্য। 3 দিন 4 দিন পর্যন্ত আপনি ঘুরে ঘুরে সব দেখে দেখে আসেন।
ওই ধরনের নারী যারা আছেন এখানে তাদেরকে বলা হচ্ছে, অনেকে এমন আছেন জামাইরে পছন্দ হয় না, অথবা জামাইয়ের কথাগুলো আপনি মানেন না, আপনার স্বামীর কথাগুলো আপনার কাছে ভালো লাগে না, তাই আপনি কোথাও যাওয়ার ক্ষেত্রে আপনার স্বামীর অনুমতির প্রয়োজন মনে করেন না। এমন নারীও সমাজে এখন খোঁজখবর নিলে পাওয়া যায়। আমার বোনেরা কান লাগান, মনোযোগ দেন, কথা বলবেন না, বাচ্চাদেরকে নিয়ন্ত্রণ করেন। আমি বারবার বলছি, আপনাদেরকে খেয়াল করতে হবে, স্বামীর অনুমতি ছাড়া আপনি কোথাও যাওয়ার অনুমতি নাই। যদি আল্লাহর কাজে বের হন আর স্বামী যদি অনুমতি না দেয়, ওই ক্ষেত্র বারবার স্বামীরে বুঝান, এরপরও অনুমতি নিয়ে যাওয়ার চেষ্টা করেন। অবশেষে না দিলে আল্লাহ তার রাসূলের ক্ষেত্রে আপনি অনুমতি ছাড়া দিতে পারবেন। কিন্তু নারীদের মধ্যে অনেক পাওয়া যায় এখন পরকীয়ার সয়লাভ, প্রেম প্রীতি ভালোবাসার সয়লাভ। স্বামী তাকে বিদেশে, তার সাথে কথা নাই বার্তা নাই, শ্বশুর শাশুড়ের সাথে সে সম্পর্কই নাই। এমন নারী সমাজে অনেকে আছেন। দেবিদ্যার যাইব মার্কেটের কথা বললা সারাদিন গুইরা বেড়ায়। এমন নারীও খোঁজে খবর নিলে পাওয়া যায়। শ্বশুর যদি কয়া কাওয়ার, শাশুড়ি যদি কয়া কাওয়ার, এমনি কয় 10 আওয়ার। আমরা এমন নারীও সমাজে খুঁজে পাই। শ্বশুর যদি কোনো কারণে একটা কথা বলে, এমন ফুলার বউ পাওয়া যায় যারা এখানেও থাকতে পারেন 10 আওয়ার কয়। আবার ফেঙ্গাইয়া জামাইয়ের কাছে কিরসা কয়। কি কিরসা কয় জানেন? শুনে রাখেন, মনে রাখেন। কিরসা কয়, তুমি জানো না এই সংসারে আমি জীবনটা দিলাম, এই সংসারে আমি আর থাকতাম না, আমি চিন্তা কইরা দেখছি আমার জুদা খাউন ছড়া গতি নাই। এবার জামাইয়ের কাছে কইতে স্বামী, আব্বা আমি হিসাব করে দেখছি, আমি কথাবার্তা মিলাইয়া দেখছি, আব্বা আমার বউটাই খারাপ, সুতরাং বাদ দেন, এটা নিয়ে আর কথাবার্তা বাড়াইয়া লাভ নাই, আমার উত্তর ঘরটা দিয়া দেন, আমি হিয়ানো যাই গেবড়ে লইয়া। আবার টেকনিক করে অনেক বিদেশি নারী এখানে থাকতে পারেন, শ্বশুর শাশুড়ির সাথে ভালো লাগে না, শাশুড়িরে রান্না কইরা খাওয়াইবো, শ্বশুরে রান্না কইরা খাওয়াইবো, এটা তার ভাল লাগে না। এবার সে বুদ্ধি কইরা টেকনিক করে জামাইরে পড়ায়। এবার জামাইয়ে বিদেশ থেকে সুন্দর করে ফোন, আম্মা গো, আম্মা বলেন, আমি হিসাব করে দেখছি গো আম্মা, তোমার ফলার বউটা তোমার লগে বনে না। আবার পাশাপাশি আমি ছাড়তাম পারতাম না, সুটকে দেখে হইয়া গেছে গো আম্মা, আমি সিদ্ধান্ত নিছি এই ভবানীপুর থাকলে, অনন্তপুর থাকলে লেখাপড়া হইতো না গো আম্মা, আমি সিদ্ধান্ত নিছি এবারে লইয়া কুমিল্লা দেখলাম। এইভাবে অসংখ্য ছেলের বউ আছেন, শ্বশুর শাশুড়িকে গ্রামে ফালাইয়া, শ্বশুরকে গ্রামে ফালাইয়া, শাশুড়িকে গ্রামে ফালাইয়া তুমি এখন অনেক দূরে থাকো। একটা বছর চলে যায়, তুমি একটা ভার খবর নিতে আসো না, তুমি খবরও নেও না। এমন ছেলের বউ এখন পাওয়া যায়। বছরে মন চাইলে একটা ফোন দেয়, বছরে মন চাইলে একটা কাপড় দেয়, আর সব ভিডিও দখল করে লাইতেছে। সুতরাং আপনাদেরকে সাবধান করে দিয়ে যাই, আমার কেউ গাল বন্ধ করেন না। গতবার আইছিলাম, আবার আপনারা চাইছেন, আবার আইছি, আবার একবার চাইলে আয়াম, নাইলে আইতাম না। তবে সত্য কথারই বইলা যায়, এইভাবে নিজেরে বিভিন্ন ভাবে প্ররোচনা দিয়ে আব্বা আম্মার কাছ থেকে ফোলাড়ারে আলাদা করে, নাত নাতিনদের আলাদা করে, এবার যে নাতিটারে লইয়া খেলাইতো এই নাতিটারে লইয়া গেছে গা। এবার দাদাও শূন্য, দাদিও শূন্য। এবার আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, যেই ছেলের বউ কইলেন আপনি, সেও তো এই গ্রামে ভবানীপুরে পড়ছিল, এই এলাকা থেকেই কামিল পাস করলো, এই এলাকা থেকে অনার্স করলো, মাস্টার্স করলো। সে যদি আদর্শবান সন্তান হইতে পারে, তুমি কেন পারলা না? এর মানে হচ্ছে এটা তোমার বাহানা। অনুমতি ছাড়া তোমার সমস্যা এখানে আছে, হয় বসনে যাও, আমি শুরুতে বলছি ডিস্টার্ব করো না, যাও না, ভিতরে দিয়ে বসে ছেড়ে দাও। স্বেচ্ছাসেবী ভাইদেরকে অনুরোধ করছি, ছেলেদের কন্ট্রোল করেন।
স্বামীর অনুমতি লাগবে। 3 নম্বরে, আমার আলোচনা সামনে অনেক বাকি, মনোযোগ দেন। 3 নম্বরে, স্বামী যদি আপনাকে প্রয়োজন পূরণ করার জন্য, এমন অনেক নারী আছেন, আপনার স্বামী আপনি রাত্রে আপনারে চাইলেও আপনি তারে সময় দিতে রাজি না, বিভিন্ন বাহানা দিয়া আপনি তার কাছ থেকে দূরে থাকেন। আল্লাহ নবী বলেন, মুসলিম শরীফের হাদিস 1436 নম্বর হাদিস, এই হাদিসও প্রমাণ করে আপনি অভিশপ্ত নারী। 4 নম্বরে, এতক্ষণ আপনাদের কাছে আপনাদের স্বামীর কথাগুলো বললাম, কেউ মনে করুন হুজুর একতরফা ওয়াজ করে, হুজুরও তার স্বামীর আর খেদমতের কথা কয়, অনুমতির কথা কয়, আমরার কথা কয় না। এবার আমরার কথা আইছে 4 নাম্বার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নারী উটের মতো খোপা বাঁধে, উটের মতো চুল বাঁধে, সায়াকুনু ফি আখিরি উম্মতি রিজালিন ইয়ারকাবুনা আলা সুরুজিন কাশবানির রিজাল ইয়ানজিলুনা আলা আবওয়াবাল মাসাজিদ। আল্লাহর নবী বলেন, এমন একটা জমানা আসবে, এমন একটা সময় আসবে, যেই সময়ে পুরুষেরা তারা গাড়ি নিয়ে ঘরের মতো একটা গাড়ি হইব। এখন যে প্রাইভেট কার দেখেন, এখন যে মাইক্রো দেখেন, সবগুলো গাড়ির মতো। এগুলোতে ঝড় বৃষ্টি থাকলো এটা পড়ে না, বৃষ্টি থাকলো পড়ে না। আল্লাহ নবী বলেন, একটা জমানা আসবো, যেই জমানায় তারা ঘরের মতো গাড়ি দিয়া চলবো। আর ওই ঘরের মতো গাড়ি দিয়া চলার ক্ষেত্রে আল্লাহ নবী বলেন, তারা মসজিদের সামনে নামবো গাড়ি দিয়া। এখন এই প্রেক্ষাপটটা চলে আসছে, গাড়ি দিয়ে মসজিদের সামনে অনেকে যায়। আল্লাহ নবী বলেন, ওই পুরুষের খোঁজ খবর নিয়ে দেখো, তার ঘরের বউটা অর্থ উলঙ্গ। নাউজুবিল্লাহ। তাইলে বোঝা গেল, এই হাদিস প্রমাণ করে অভিশপ্ত নারী তো তারা যারা চুল বাঁধে, খোপা বাঁধে উটের মতো। আপনারা দেখবেন অনেক নারীরা রাস্তাঘাট ইচ্ছা করলো আমরা এখন চলতে পারি না, মাগোমা। আমার যখন বলা হয় মহিলা সমাবেশে আলোচনা করতে হবে, বিশ্বাস করেন আর না করেন, বিশ্বাস করেন আর না করেন, আমার ভিতরটা একটা কম্পন তৈরি হয়ে যায়। আমি কেমনি ওয়াজ কইরাম, আমি নিজেরও তো মহিলার কাছ থেকে এখন নিয়ন্ত্রণ রাখতাম পারি না। কারণ চোখটা খুললেই আপনাদের নারীদের এমন বেহাল দশা, যে দশার কারণে এখন চোখ খুল্লা হাঁটার কোনো ব্যবস্থা নাই। আপনি মোবাইল খুলবেন, সেখানেও নারী সামনে বাইসা রয়েছে। আপনি টিভিটা লাগাইবেন, লাগাইতে দেরি নারী সামনে বাইসা রয়েছে। আপনি হাসপাতালে যাইবেন চিকিৎসা করার জন্য, রিসিপশনে নারী বসাই রাখছে। আপনি অ্যাড্রেস দেখতে যাবেন, সেখানেও অ্যাডগুলাতে দেখবেন নারী বসাই রাখছে। এইভাবে জায়গায় জায়গায় নারীদেরকে এমন ভাবে বসাইছে, আর নারীরাও এমন ভাবে পাগল হইছে, এখন নারীরা অন্যদেরকে পাত্তাই দেয় না। কিছু বাকি ছিল মাদ্রাসাগুলো, এখন দেখছি মাদ্রাসাগুলা তো 30% নারী কোঠা। এখন নারীরা চাকরি করতে যায় মাদ্রাসায়, তারার বুক খোলা, তারার হাত পা খোলা। আমি কিছুদিন আগে একটা ভিজিটে গেলাম এক মাদ্রাসায়। মাদ্রাসায় যাওয়ার পরে আমি দেখলাম একটা নারীও ভালোভাবে পর্দা করে আসে না। আমি প্রিন্সিপালকে জিজ্ঞাসা করলাম, হুজুর আপনার কি কিছু বলা দরকার ছিল না? ভাই কয়াম নাকি তারা এমন স্বাধীনতা দেখায়, এমন বক্তব্য দেয়, আমি তো তারা চাকরি খাইতাম না। তারা যদি একটা কথা উড়াইয়া দেয়, তাহলে আমার চাকরিটাই যাইব। 5 নম্বরে, যারা সৃষ্টির পরিবর্তন করে, সৃষ্টির পরিবর্তনের মধ্যে 3টি কোটেশন খেয়াল করতে হবে। 4টি কোটেশন এসেছে, হাদিস শরীফ এসেছে। বুখারী মুসলিম শরীফের হাদিস 2125 নম্বর হাদিস। বাসায় গিয়ে আপনারা করে দেখবেন। মুসলিম শরীফে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে নবী অন্য নারীর শরীরে উল্কিয়ে কে দেয়, সৃষ্টির পরিবর্তন। আমি শুরুতেই বলেছিলাম, খেয়াল করেন। অনেক মেয়ে দেখবেন অন্যের শরীরের মধ্যে চেটু এঁকে দেয়, উল্কিয়ে এঁকে দেয়। পয়লা বৈশাখে দেখবেন গালের মধ্যে পয়লা বৈশাখ লেখে, ঢোল তবলার ছবি আঁকে। অনেক নারী পাওয়া যায় যারা শরীরের এমন গোপন অঙ্গ দেখায়, যেই অঙ্গগুলার মধ্যে এসো হে বৈশাখ লিখে, অথবা কোনো উল্কি আঁকে। আল্লাহ নবী বলেন, যে নারী শরীরে উল্কি আঁকলো, ওই নারী অভিশপ্ত, ওই নারী অভিশপ্ত।
অভিশপ্ত। আমার মায়েরা, আমার বোনেরা, এখনই সময় আপনি আপনার সন্তানটাকে কন্ট্রোল করুন, আপনি আপনার মেয়েটারে কন্ট্রোল করুন, আপনি আপনার ছেলেটারে কন্ট্রোল করেন। যদি কন্ট্রোল না করতে পারেন, এমন একটা সময় আসবে আপনার ছেলেটা, আপনার মেয়েটা আপনারে মানবে না। তারা উল্কির মধ্য দিয়ে অন্য ছেলের কাছে গালটা দিয়া রাখে, আবার মেয়েরা ছেলেদের গালে আইকা দেয়। এর মানে হচ্ছে দুই জায়গাতে জিনার গুনাহ হচ্ছে। আপনার মেয়েটা যে দেবিদ্বার থেকে, আপনার মেয়েটা সৈয়দপুর থেকে গালের মধ্যে উল্কিয়ে আসলো, আপনি তো মা, আপনি তো বাবা, আপনি একটা বার জিজ্ঞাসা করলেন না, ও গো মা তুমি কেমনে উল্কি ডাকলা, কেমনে গালটা ফাইটটা দিলা? এই কথাটা বলা দরকার ছিল। এখন অধিকাংশ মায়েরাই বলে না, উল্টা কিছু মা পাওয়া যায়, ডিস্কো মা পাওয়া যায়, তারা আবার এটাও বলে ভালো হইছে। হ্যাঁ, অসুন্দরই লাগে, অসুন্দরই লাগে। কইতে কিছু মা পাওয়া যায়, কসল না বিকাল আর বেড়ে যাম, এবিডি জামাই বিদেশ, এবিডি বেড়ে যায়। উল্কি আঁকা যাবে না। অনেকে এমন পাওয়া যায় এখানে অবিবাহিত মেয়েরা থাকতে পারেন, অথবা পরকিয়া করেন এমন নারীও এখানে থাকতে পারেন। ওই ছেলেটারা আপনি ভালোবাসেন, আপনি বালাবাইসা, এবার ওই ছেলের নাম না একটা পাতা পাওয়া যায়, পাতাটার নাম নাকি এসিড পাতা। জানো না তুমি? জানো? এসিড পাতা দিয়া যেমনি ঘুরে ঘুরে লেগে ওই জায়গাটার মধ্যে একটা টোসা পরে, টোসা পইরা কালো চিহ্ন পরে আজীবনের জন্য লেখা লাই, আজীবনের জন্য তার নাম লিখে। এমন মেয়েও পাওয়া যায়, এমন ছেলেও পাওয়া যায় সমানে। সমাজে এদেরকে পাওয়া যায়। আল্লাহর নবী বলেন, তুমি অভিশপ্ত নারী, তুমি অভিশপ্ত পুরুষ, তোমার উপর আল্লাহর লানত। নাউযুবিল্লাহ। এবার আসুন, কোটেশনে সৃষ্টির পরিবর্তনের একটি বিষয় হচ্ছে, যারা শরীরের মধ্যে উল্কি আঁকার পাশাপাশি পার্লারে যায়, পার্লারে গিয়া এমন উল্কিয়াকে একজন নারী আরেকজন নারীর আইক্যা দেয়। নবীজি বলেন, যেই নারী আইক্যা দিল, যেই নারী আঁকলো, উভয়ই অভিশপ্ত নারী। নাউযুবিল্লাহ। সৃষ্টির পরিবর্তন আরেকটা শুনেন, যেটা সমাজে এখন সয়লাভ করেছে। এটা আপনার সমাজও আছে, আমার সমাজও আছে। গ্রামগঞ্জে রন্ধ্রে রন্ধ্রে পরিবর্তন হয়ে গেছে, রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে। সেটা হচ্ছে, যারা ভ্রু ফ্লাগ করে, এমন নারীর অভাব না হয়, ওই ভ্রু ফ্লাগ যারা করে তারাও অভিশপ্ত নারী। নাউযুবিল্লাহ। ও মা, ও বোন, আল্লাহ পছন্দ করেছে তোমার ভ্রুটা এভাবে দিতে, আল্লাহ এভাবেই দিয়েছে। তোমার আল্লাহ পছন্দ করেছে, আমার আল্লাহ পছন্দ করেছে তোমার ভ্রুটা মোটা করে দিতে, তোমারে মোটা করে দিছে। আরেকজনের আল্লাহ চিকন করে দিছে, আরেকজনের আল্লাহ জোর ভ্রু দিছে, আরেকজনকে জোর সারা ভ্রু দিছে। এই যে কারুকাজ, এই যে কারুকাজ, এটা কেউ করে না, এটা আল্লাহ করেছে। তুমি যদি ভ্রু ফ্লাগ করে ওই কারুকাজটাতে তুমি পরিবর্তন আনতে যাও, বুঝতে হবে আল্লাহর কারুকাজ পছন্দ হয় নাই, তোমার কারুকাজটাই তোমার কাছে ভাল লাগছে। এর মানে তুমি সৃষ্টির পরিবর্তন করেছ। নবীজি বলেন, তুমিও লানত প্রাপ্ত নারী। নাউযুবিল্লাহ। তাইলে ভ্রু ফ্লাগ করা যাবে না। এবার আসুন, সাব পয়েন্টে আরেকটি সৃষ্টির পরিবর্তন, দাঁত ফাঁক করে। এখন কিছু নারী পাওয়া যায় যারা ডাক্তারের কাছে যাইয়া সামনে দুই দাঁতের মাঝখানে ফাঁক করে। নবীজি কয়, এটা একটা সময় ঘটবো, তারা দাঁত ফাঁক করবো। জিজ্ঞাসা করা হলো, তুমি কেন দাঁতটা সামনে ফাঁক করলা? তো হাসি দিলে ফাঁকা দাঁত খুব ভালো লাগে। হাসি দিলে ফাঁকা দাঁত খুব ভালো লাগে। তারা মনে করছে, আমি যখন হাসি দেন আমার ফাঁকা দাঁত বেশি উঠবে, এটা তার কাছে সৌন্দর্য মনে হয়। আল্লাহ বলেন, এটা সৃষ্টির পরিবর্তন, এটা সৃষ্টির পরিবর্তন, এটা সৃষ্টির পরিবর্তন। আমি যারে ফাঁক করার তারে ফাঁক করে দিছি, যারে লাগাই দেওয়ার লাগাইয়া দিছি। আপনারা তো আমার দেখেন না, আমার দাঁতের সামনে একটা ফাঁকা আছে। একদিন আমার একজন কয়, ভালোই তো লাগে আপনার, কি আরে আপনার সামনে দাঁতটা ফাঁকা।
হাসি দিলে ফাঁকা দাঁতটা বেশি উঠে। আমি তখন বুঝছিলাম না কি আরে কইছে, এখন বুঝছি আসল কাহিনী হইছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলে গেছেন তারা নারীরা ফাঁকা করবে দাঁতকে। ও মা ও বোন, ও মা ও বোন, তুমি দাঁতকে ফাঁকা করা থেকে নিজেকে বিরত রাখো। যদি দাঁতটা ফাঁকা করে বসতে হবে, আল্লাহ দিছে যেমনে এটা আপনার পছন্দ হয় না, আপনি আপনার মতো ফাঁকা করেছেন, এর মানে হচ্ছে আপনি আল্লাহ নবীর বাসায় অভিশপ্ত নারী। নাউযুবিল্লাহ। এবার আসুন, কথা বলবেন না। এই ঘটনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস যখন বর্ণনা করলেন, আপনাদের মতে একজন বোন, তার নাম হচ্ছে উম্মে ইয়াকুব, আপনাদের মতো একজন মহিলা হুজুরে ওয়াজ করছে। এবারে উনি যাই আরেকজনের কয়, হুজুরে যে কথাটা কইল হইল নি, হুজুরে কয় ভ্রু ফ্লাক করন যাইতো না, হুজুরে কয় দাঁত ফাঁক করন যাইতো না, হুজুরে কয় চুল নাকি, হুজুরে কইতাছে, হুজুরে আরো কতগুলো কথা কইয়া গেল, উল্কিয়া কাজাবে না। হুজুরে কইছে যে আইক্কা দেয় যে আঁকে তারা উভয় নাকি লানতপ্ত নারী। এই কথাটা পড়ার বলে পরে একজন নারী উম্মে ইয়াকুব, সে বলল আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমার মন বলছে তুমি যে হাদিসটা বলছো আল্লাহর নবী বলেছে তারা লানতপ্ত নারী, আমার মন বলছে এই মক্কা মদিনাতে সবার মধ্যে কিছু না কিছু দোষটা আছে। যদি তুমি খোঁজ খবর নাও, যাইয়া দেখো তোমার স্ত্রীর মধ্যে এই খোঁজ খবর আছে। এই মায়েরা খেয়াল করো, আমার দিকে কান লাগান, কথা বলবেন না কেউ, শুনেন। আল্লাহ নবী বলেন, যখন এই কথা বললেন আব্দুল্লাহ ইবনে মাসউদ মহিলাটাকে বলল, উম্মে ইয়াকুবকে বলে যাও 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 আমার বাড়িতে যাও, তাই দেখেই আমার বউরে। এবার স্ত্রী যখন তার স্ত্রীকে দেখতে গেল, দেখতে যাওয়ার পরে যাইয়া দেখে উম্মে ইয়াকুব আয়েশা বর্ণনা করে, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের স্ত্রীকে এমন ভাবে দেখছি কোন জায়গা বেশি একটা দেখার বাকি রাখি নাই, ভালোভাবে দেখে দেখলাম একটা দোষও আব্দুল্লাহ ইবনে মাসউদের স্ত্রীর মধ্যে পাওয়া যায় না। আল্লাহু আকবার। তখন তিনি বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ও উম্মে ইয়াকুব শোনো, যদি আমার স্ত্রীর মধ্যে দোষগুলো পাওয়া যাইতো, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি এই স্ত্রীর সাথে সম্পর্ক রাখবো না। এর মানে হচ্ছে তার ঈমানের বল কত ছিল, ঈমানের পাওয়ার কত বেশি ছিল, তার স্ত্রী সম্পর্কে তার কত ভরসা ছিল। আজকের এই প্রেক্ষাপটে অনেক পুরুষে আছে স্ত্রীর উপরে ভরসা রাখতে পারে না, আবার স্ত্রীও স্বামীর উপরে ভরসা রাখতে পারে না, কারণ স্ত্রীর রেখা স্বামীরা যাইয়া অন্য জায়গায় বিটিশ করে বহুত খোঁজ খবর পাওয়া যায়, আবার স্বামীর রেখা স্ত্রীও যাইয়া অন্য জায়গায় বিভিন্ন জায়গায় আবার বিভিন্ন কিছু করে এই খোঁজ খবর পাওয়া যায়। এবার আসুন, অভিশপ্ত নারী গেল তারা। 7 নম্বরে অভিশপ্ত নারী তারা, বুখারীর বর্ণনা 5941 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ইবনাতি আসাবাতাল হাসাবাতান ফাফাকরা ফামাররাকান শুরুহা। আল্লাহ নবী বলেন, তার কাছে একজন সাহাবী আসলেন, আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যে মেয়েটা, ওই মেয়েটার চুলগুলো বসন্ত রোগ হইয়া সবগুলো পড়ে গেছে। ও রাসূলুল্লাহ, তার বসন্ত রোগের কারণে তার মাথার মধ্যে এখন আর কোনো চুল নাই, সব চুল পড়ে গেছে। ওয়া ইন্নী জাওজাতুহা আফাসিলু ফিহি, আমি আমার মেয়েটার বিয়ে দিয়ে লাইছি। ইয়া রাসূলুল্লাহ, আমার মাইয়ার যে সবগুলো চুল পড়ে গেল গা, আবার তার বিয়ে দিয়ে লাইছি। ও ইয়া রাসূলুল্লাহ, আমি কি পারবো আমার মেয়ের মাথার মধ্যে পরচুলা আলগা চুল লাগাইতে, অন্য নারীর চুল লাগাইতে? আল্লাহর নবী বলেন, ফাকালা লানাহুল্লাহু ওয়াসিলাতা ওয়াল মাউসুলা। আল্লাহর নবী বলেন, ও সাহাবী শোনো, তুমি যদি অন্য চুল লাগাও, পরচুলা লাগাও, তাইলে তোমাকে মনে রাখা উচিত আল্লাহ ওই নারীর উপরে অভিশাপ দিতে থাকেন। নাউযুবিল্লাহ। এজন্য যারা পরচুলা
অন্যের মাথার চুল নিজের মাথায় লাগা, আপনাকে সাবধান। এজন্য পরচুলা ব্যবহার করা যাবে না। এজন্য চুলের যত্ন করেন। আল্লাহ আপনারা যে চুল দিছে চুল নিয়ে সন্তুষ্ট থাকেন, আল্লাহ খুশি হয়ে যাবেন। পরচুলার উপর আসক্তি হওয়া যাবে না। পরচুলার আসক্তি থেকে নিজেকে বাঁচান, নিজেকে হেফাজত করেন। নিজেকে যদি হেফাজত না করেন অভিশপ্ত নারী হিসাবে হয়ে যাবেন। এজন্য আপনি আপনার চুলের যত্ন করেন। অনেকে মনে করেন চুল যদি ছেড়ে দিয়ে রাখি ভালো থাকবে, না না না। নবীজি বলেন চুলটা যত ডেকে রাখবে তত চুলটা ভালো থাকে। আল্লাহু আকবার। আপনার চুল অন্য পুরুষ দেখুক, আল্লাহ আপনার চোখ আপনার চুলগুলো পৃথিবীর অন্য মানুষ দেখুক, এটা কেউ চায় না, কোন মানুষ চায় না। সুতরাং কোন স্বামীও চায় না। আপনারা ইচ্ছা কইরা নিজের ফ্যাশন বাড়ানোর জন্য অন্যদের চুল দেখায় হাঁটেন। চুলের পরিণাম কি হবে জানেননি? সাবধান করে দিয়ে যায়। এই চুলের কারণে আপনি জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যেতে পারেন। সুতরাং এই চুলকে ডেকে রাখুন, চুলকে ডেকে রাখুন। 8 নম্বরে ওই নারী অভিশপ্ত যে নারী পুরুষের বেশ ধরে। আমাদের সমাজে অনেকটা দেখা যায় তার নারীর পোশাক তার ভালো লাগে না, সে এখন প্যান্ট শার্ট পরে। আজকে দেখলাম সৈয়দপুর বাজারের আগে, আজকে দেখছি ঘটনাটা, আমি মন্ত্রীপুরের আগের স্টেশনে নামছি, ছোটগড় দিয়ে গাড়ি নিয়ে রওনা হইলাম, দেখলাম পেছনে একটা মানুষ বসা। আমি বললাম মোটরসাইকেলে হয়তো একটা ছেলে বসা, কিন্তু একটু পরে আগে দেখলাম আসলে এটা ছেলে না, এটা নারী। অন্য পুরুষের বেশ ধরে। হাদিসটা বুখারীর বর্ণনা, 5885 নম্বর হাদিস। ক্বালা লা'না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাবিহিনা মিনার রিজালি বিন নিসা। যে নারী পুরুষের বেশ ধরে, নাউযুবিল্লাহ, আপনি চুলগুলোকে কেটে কেটে ছোট করেন, এমন নারী আছে একটা সময় কিন্তু চুলের লাগে কানবেন, কিন্তু কানলে কি হইব? ওই যে অবৈধভাবে করার কারণে আল্লাহ মাতার চল্লি জন্মের ধরে লইয়ে যাইব গা। সুতরাং সাবধান করে দিয়ে যাই, সাবধান করে দিয়ে যাই। পুরুষের বেশ ধরবেন না, পুরুষের বেশ ধরা না জায়েজ। অভিশপ্ত নারী তারা যারা পুরুষের বেশ ধরে। এখন অনেকেই পাওয়া যায় প্যান্ট শার্ট অ্যাভেলেবেল পরে। কুমিল্লা শহরে যান, ঢাকার শহরে যান, দেবিদ্বারে যান, গেলে দেখবেন নারীদের আলাদা প্যান্ট শার্টের মার্কেটই আছে। এবার আম্মা খুশি হইয়া মাইয়ারা কিনা দেয়, আমার মাইয়ারা শখ করে একটা প্যান্ট কিনতো, তারা একটা প্যান্ট কিনা দেয় না। এবার বাবার আবার স্বামীরা জ্বালায়, মাইয়ারা একটা শখ করলো শার্ট পরতো, একটা শার্ট কিনা দেব না। এটা মেয়েদের এক সময় এক ধরনের একটা চাহিদা থাকে, এই চাহিদাটা পূরণ করলে লানত প্রাপ্ত হয়ে যাবেন। নাউযুবিল্লাহ। সাউন্ড একটু মিষ্টি করেন, একটু কমাই দেন, হালকা একটু কমাই দেন। এবার আসুন, এইবার গেল নারীরা পুরুষের বেশ ধরে অভিশপ্ত নারী। আবার অন্যদিকে পুরুষ যদি নারীর বেশ ধরে সেও হয়ে যাইব অভিশপ্ত পুরুষ। অল মুস্তাশাবিহাতি মিনান নিসাই বিল রিজাল। যেই পুরুষটা নারীর বেশ ধরলো, এটা আপনার সমাজও খোঁজখবর নিলে পাইবেন, দেখবেন এমন লম্বা লম্বা চুল রাখছে। আমি একদিন একজনে বললাম, আপনি কি নারীর যে বেশ ধরছেন, আপনি কি চুলগুলো সুন্নতি চুল রাখছেন নাকি? না হুজুর, আমি সুন্নতি চুল রাখছি না। তাহলে কি আরে রাখছেন? এটা আমার কাছে খুব ভালো লাগে। একটু পরে তাকায়া দেখলাম উপরে ঝুটি বেঁধে রাখছে, একটু পরে দেখলাম ব্যান্ড পরে রাখছে। এর মানে হচ্ছে এই নারীটা অভিশপ্ত নারী, অভিশপ্ত পুরুষ, অভিশপ্ত পুরুষ। কোম্পানিগঞ্জ বাজারে একদিন আমি আসলাম একটা ব্যক্তিগত কাজে, সেখানে হোটেল থেকে বের হইলাম। বের হওয়ার পরে দেখলাম একটা নারী দাঁড়াই রয়েছে। আমি হুজুর মানুষ ভাবলাম একটু সাইড দিয়ে যাই। আমি সাইড দিয়ে যাওয়ার সময় চাইয়া দিই, আসলে তে নারী না, তে পুরুষ। বেশ ধরছে নারীর। আপনার ছেলেটা এত বড় বড় চুল রাখছে, সে ব্যান্ড পরে, সে এখন ছুটি বাঁধে। আপনার মা আপনার কাছে ভালো লাগে, আপনি কিছু কর না। আপনাকে বুঝতে হবে লানত প্রাপ্ত পুরুষ হওয়ার কারণে আপনার যদি হাত থাকে, আপনিও লানত প্রাপ্ত
ওই পুরুষের সাথে আপনার লানতপ্রাপ্ত নারী হয়ে যাবেন। সুতরাং নারী পুরুষ দুজনের ক্ষেত্রে আদেশটা এসেছে, নারী পুরুষের বেশ ধরতে পারবে না, পুরুষও নারীর বেশ ধরতে পারবে না। এগুলো সব অভিশপ্ত নারী পুরুষের কাজ। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, সকলে বলুন আমিন। এবার আসুন, আমি আপনাদের সামনে এই মুহূর্তে উপস্থাপন করতে যাচ্ছি দুইজন অভিশপ্ত নারীর কথা। এবার শুনুন, দুইজন নারীর কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। সূরা তাহরিমের 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা দুইজন অভিশপ্ত নারীর কথা উল্লেখ করেছেন। আপনাদেরকে মনে রাখা দরকার, আপনি যদি অভিশপ্ত নারী হয়ে যান, ওই অভিশপ্ত